প্রোডাকশন দিয়ে শুরু করি। Education influences the economic and social order of society. Education was once considered as a pursuit for those who had leisure. অর্থাৎ যাদের কাছে উদ্বৃত্ত সময় আছে, কাজকর্ম করার পরেও লেজার টাইম, তাদের জন্যই এডুকেশনের উৎপত্তি এক সময় হয়েছিল, যে তারা বসে পড়াশোনা করবে উদ্বৃত্ত সময়। An educated man was supposed to an idler, a man who did not like to work with his own hands. It was generally believed that a person of high education was only fit to be an armchair politician, philosopher, or thinker. অর্থাৎ যে সমস্ত মানুষ নিজে হাতে কাজ করা পছন্দ করে না, তারাই বোধহয় লেখাপড়া করে থাকে, শিক্ষা গ্রহণ করে থাকে, প্রাতিষ্ঠানিক শিক্ষা। এটাই এক সময়কার ধারণা ছিল। এবং যে সমস্ত মানুষেরা উচ্চশিক্ষা লাভ করতো, তাদেরকে ধরে নেওয়া হতো যে তারা রাজনীতিক বা ফিলোসফার অর্থাৎ দার্শনিক বা চিন্তাবিদ, থিঙ্কার হিসেবেই থেকে যেত। During the Pre-Christian era, Greek city-states were at the zenith of their prosperity. Education during this period aimed at preparing students for citizenship and enabling the youth to successfully participate in statecraft. In Sparta, education was controlled by state and every individual had to get military training for the defense of Sparta. Attaining physical excellence was the main criterion for the success of education. তাহলে প্রধানত গ্রিসে শিক্ষার চরম শিখরে পৌঁছেছিল এবং এডুকেশন সেই সময় ছাত্রছাত্রীদের একজন সুস্থ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ব্যবহার করা শুরু হয়। স্পার্টা এবং অ্যাথেন্স বলে দুটি শহর ছিল গ্রিসে। তো স্পার্টার প্রধান এডুকেশন সিস্টেম, শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রের দ্বারাই নিয়ন্ত্রিত হতো এবং মানুষকে প্রত্যেককে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক ছিল তাদের স্পার্টার ডিফেন্স অর্থাৎ সুরক্ষাকে সুদৃঢ় করার জন্য। এবং তাদের শিক্ষার মেইন ক্রাইটেরিয়া ছিল ফিজিক্যাল এক্সেলেন্স, শারীরিক শিক্ষা। In Athens, অন্য যে শহরটি এথেন্স, in Athens the influences of sophists and the philosophy was significant and they promoted the growth of individualism. As such, civilizations designed their own education system. কিন্তু অ্যাথেন্সে তা ছিল না। অ্যাথেন্সে দার্শনিক, চিন্তাবিদ তাদেরই রমনামা ছিল এবং তারা শিক্ষার মাধ্যমে ব্যক্তিগত উৎকর্ষ সাধনকেই প্রধান বলে মনে করত। We find the pre-British period, post-independent period in the history of